নতুন বছরে নতুন নিয়মে কিভাবে আপনি একটি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি যদি এইভাবে পেজ খোলেন, এইভাবে পেজ খোলার পরে এই পেজ দিয়ে টাকা ইনকাম করতে আপনার সুবিধা হবে এবং এই পেজ দিয়ে টাকা ইনকাম করতে আপনার সব থেকে সহজ হবে। আপনি যদি এইভাবে পেজ খুলেন তাহলে দেখবেন আপনার পেজটা 100% সুরক্ষিত থাকবে, কখনো কেউ নষ্টও করতে পারবে না এবং আপনার এই পেজটা কখনো কেউ হ্যাক করতে পারবে না। কিভাবে এইভাবে একটা পেজ খুলবেন সঠিক নিয়মে নতুন এই বছরে সেটা দেখে নেন। আপনি যে ফেসবুক আইডির আন্ডারে ওই ফেসবুক পেজটা খুলতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটা ওপেন করবেন। আমি এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন থ্রি লিস আইকন দেওয়া থাকবে অথবা আপনার ওই ফেসবুক আইডির প্রোফাইলের পিকচার দেখাবে। এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানেই পেজ লেখা পেয়ে যাবেন। দেখেন আমার এখানে প্রথমে পেজ লেখা আছে। আপনি যদি এখানে পেজ লেখা দেখতে না পান তাহলে যে সি মোর এখানে ক্লিক করবেন, তাহলে আপনি নিচের দিকে পেজ লেখা দেখতে পারবেন। আমার এখানে প্রথমের দিকেই আছে পেজ, এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন ক্রিয়েট, এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনি এইরকম দেখতে পারবেন পেজ নেম। এখানে আপনার ফেসবুক পেজের নাম দিতে হবে। আপনি পেজের যে নাম দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে নাম দিয়ে দিলাম রুবেল টেকনোলজি 3। এখানে নামটা দেওয়ার পরে নিচের থেকে এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর সার্চ ফর ক্যাটাগরিজ, এখানে ক্যাটাগরিজ দিতে হবে। আপনি এই পেজটা খোলার পর যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরির 3টা অথবা 4টা এরকম ভাবে লিখে দিতে হবে। দেখেন এখানে কিন্তু 4টা দেওয়া আছে, কম্পিউটার কোম্পানি, মিউজিশিয়ান এবং হেলথ, বিউটি এবং সুপার মার্কেট, এরকম ভাবে। যেমন ধরেন আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন, টেক রিলেটেড কিছু লেখার পরে যেমন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে লিখলাম মোবাইল টেক, MOBILE, মোবাইল লেখার পরেই দেখেন এই যে এখানে কিন্তু 3টা সাজেস্ট করছে, মোবাইল ফোন শপ, মোবাইল ফোন রিপেয়ার শপ। এইভাবে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন এখানে এরকম 3টা অথবা 4টা লিখে দেবেন। যেমন আপনি যদি ব্লগ ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে আপনি কি রান্না নাকি কি বিষয়ে ভিডিও আপলোড করবেন সেটা এখানে লিখবেন। তাহলে দেখতে পারবেন নিচের দিকে এখানে সাজেস্ট করবে, যেগুলো সাজেস্ট করবে আপনার সাথে ক্যাটাগরির সাথে যেগুলো মিলে যাবে সেগুলো আপনি দিয়ে দেবেন। যেমন আমার এখানে মোবাইল ফোন শপ, মোবাইল ফোন রিপেয়ার শপ, এটা দিয়ে দিলাম আমি। তারপরে নিচের দিকে এখানে আরেকটা দিয়ে দেই টেকনোলজি। দেখেন এখানে টেকনো লেখার সাথে সাথে কিন্তু ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এখানে চলে আসছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং প্রপার্টি, এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আরেকটা দিয়ে দেব, যেমন আমি এখানে লিখে দেব মোবাইল অ্যাপ রিভিউ, MOBILEAPP রিভিউ। আর দেখেন এই যে এখানে যদি এটা লেখার পরে এটা দিয়ে দেই, দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে, এটা আমি দিয়ে দিলাম। এইভাবে আপনি 3টা অথবা 4টা দিয়ে দিবেন আপনার ক্যাটাগরির। দেওয়ার পরে ক্রিয়েট, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনি এরকম দেখতে পারবেন ফিনিশ সেটিং আপ ইউর পেজ। এখানে আপনি কি করবেন, বায়োর এখানে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন কিছুক্ষণ আগে যেটা দিলেন ওই রকম 3-4টা এখানে লিখে দেবেন। জেনারেল বায়ো এখানে আমি লিখে দিলাম মোবাইল অ্যাপ রিভিউ, মোবাইল টিপস, মোবাইল রিভিউস। এইভাবে 3টা অথবা 4টা লিখে দিতে পারেন। তারপরে এখানে যদি আপনার আরো অন্য কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা দিয়ে দিবেন, ইমেল দিয়ে দিবেন, এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন এবং নিচের দিকে এখানে অ্যাড্রেস ঠিকানা দিয়ে দিবেন এবং সিটি টাউন পোস্ট কোড দিয়ে দিবেন। এইগুলো আপনি অবশ্যই পূরণ করে দিবেন। অনেকেই দেখবেন বলবে এইগুলো না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার এই পেজটা যদি আপনি ভাইরাল করতে চান, এই পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন আপনি সেই ভিডিওগুলো যেন বেশি বেশি ভিউ হয় তার জন্য আপনার এইগুলা পূরণ করে দিতে হবে। এইগুলো পূরণ করে দিলে মানে এই ফেসবুক কোম্পানি বুঝবে যে আপনি রিয়েল ভাবে এখানে কাজ করতে চাচ্ছেন, আপনার পেজের ইমপ্রেশনটা অনেক বেশি দিবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনি এইগুলো পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পরে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, কাস্টমাইজ ইউর পেজ। এখানে আপনার ফেসবুক পেজের একটা কভার পিকচার দিতে হবে এবং প্রোফাইল পিকচার দিতে হবে। অনেকেই বলে থাকেন যে একটা প্রফেশনাল ভাবে কিভাবে ফেসবুক পেজ খোলা যায়। আসলে ফেসবুক পেজ খোলার নিয়মেই একটাই, এইটাই প্রফেশনাল। এখন আপনার এই ফেসবুক পেজকে এমন ভাবে তৈরি করতে হবে, এমন ভাবে সেটিংস করতে হবে এখানে যেন আসার পরে মানুষ মনে করে যে এটা একটা প্রফেশনাল ফেসবুক পেজ। সেটা করার জন্য আপনি কি করবেন, এই যে ফেসবুকের যে কভার পেজটা আছে এই কভার পেজটা আপনি অনেক সুন্দর করে ডিজাইন করে আগে তৈরি করে নেবেন। তারপরে এখানে আপনার ফেসবুকের যে পেজের প্রোফাইলটা দিবেন, আপনি এই প্রোফাইলে হয়তো আপনার একটা ছবি দিবেন সুন্দর দেখে, অথবা আপনার পেজের
পেজের নাম অনুযায়ী একটা লগো তৈরি করে নেবেন আনকমন ভাবে, তাহলেই কিন্তু আপনার এই পেজটা প্রফেশনাল হয়ে যাবে। এখানে আপনার এই ছবি মানে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য ক্যামেরার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারি অপশন দেখাবে, এখান থেকে ওই ছবিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখেন এই যে কভার পিকচার দেওয়ার জন্য এই যে এখানে কভার পিকচারের যে ক্যামেরা আইকন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন। তারপরে আপনার গ্যালারি অপশন দেখাবে, এটা সিলেক্ট করে দিবেন ওই কভার পিকচারটা। এখানে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে, দেখেন যে কিছুক্ষণের মধ্যেই সেট হয়ে যাবে। এইভাবে সেট হয়ে যাওয়ার পরে নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এরকম দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ডস। আপনার ওই ফেসবুক আইডিতে যে ফ্রেন্ডগুলো আছে আপনি চাইলে এখনই আপনার সেই ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি এখন ইনভাইট করবেন না। কারণ এখন যদি আপনি ইনভাইট করেন এবং ইনভাইট করার সাথে সাথে কিন্তু একটা মেসেজ চলে যাবে তাদের আইডিতে। তারা যদি আপনার পেজে আসে, পেজে আসার পরে দেখবে যে আপনার পেজে কোনো ধরনের কোনো ভিডিও নেই, তখন কিন্তু আপনার প্রতি তাদের একটা ভুল ধারণা হতে পারে। তাই আপনি কি করবেন, এখন ইনভাইট করবেন না। ইনভাইট করবেন কখন, যখন আপনার এই পেজ খোলা কমপ্লিট হয়ে যাবে, 2-4টা ভিডিও আপলোড করবেন, তারপরে ইনভাইট করবেন। ইনভাইট করার সাথে সাথে যদি তারা আপনার এই পেজে আসে, আসার পরে আপনার ভিডিও দেখতে পারবে, তখন তারা কিন্তু আপনার সেই ভিডিওগুলা দেখবে। তাই আপনি এখান থেকে নেক্সট করে দেবেন, এখান থেকে ইনভাইট করবেন না। তারপরে এখানে যেরকম আছে এরকমই থাকবে, নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনি এগুলা নেক্সট করেও দিতে পারেন, স্কিপ করেও দিতে পারেন। আমি এখান থেকে স্কিপ করে দিলাম, সবগুলাই স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে আমি এটাও স্কিপ করে দেব। তারপরে এখান থেকে আমি এটা ডান করে দেব। ডান করে দেওয়ার পর দেখেন আমার এই পেজ খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাইলে এই পেজে যে কোনো ভিডিও আপলোড করতে পারবো। এই পেজে ভিডিও আপলোড করার জন্য এখন কি করতে হবে, প্লাস আইকন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পোস্ট, স্টোরি, রিলস এবং লাইভ, এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। যেমন আমি কিভাবে করবেন একটা দেখিয়ে দিই। প্লাস আইকন এখানে তো ক্লিক করলাম, এই যে ক্লিক করছি, তারপরে পোস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এই যে ফটো অ্যান্ড ভিডিও, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফোনের গ্যালারি অপশন এই যে এখানে ওপেন হয়ে গেছে। এখানে আমি যে ফটোটা পোস্ট করতে চাবো সেই ফটোটা দেখাবে, অথবা যে ভিডিওটা পোস্ট করতে চাবো সেই ভিডিওটা কিন্তু দেখাবে। এখান থেকে আপনি শুধু ভিডিওটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার পোস্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, এখন আপনাদেরকে আমি 3টা সাজেশন দেব। এই 3টা সাজেশন অনুযায়ী যদি আপনি আপনার এই পেজে ভিডিও আপলোড করেন, দেখবেন খুব সহজেই আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন। যে ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলোতে অনেক বেশি ভিউ হবে। প্রথম কথা হলো যে আপনি একই টাইমে মানে একটা টাইম নির্ধারণ করে নেবেন। হয়তো সপ্তাহে আপনি 2টা ভিডিও আপলোড করবেন, হয়তো সন্ধ্যা 7টা বা 8টার দিকে ভিডিও আপলোড করবেন। সপ্তাহে 2টা ভিডিও আপলোড করবেন সন্ধ্যা 7টা বা 8টার সময়। যে টাইমটা আপনি নির্ধারণ করে নেবেন, চেষ্টা করবেন আপনি প্রতি সপ্তাহতেই 2টা ভিডিও আপলোড করার এবং ওই একই টাইমে ভিডিও আপলোড করার। তাহলে এই ফেসবুক পেজ থেকে আপনার ইমপ্রেশনটা বেশি হবে। ইমপ্রেশন বেশি হলে আপনার ভিডিওগুলোতে বেশি ভিউ হবে। আরেকটা কথা বলবো, সেটা হলো যে আপনার পেজে হয়তো আপনি 20টা ভিডিও আপলোড করছেন। 20টা ভিডিও আপলোড করার পরে আপনি দেখবেন যে কোন ধরনের ভিডিওগুলো আপনার পেজ থেকে বেশি ভিউ হয়েছে। আপনি পরবর্তীতে কি করবেন, সেই ধরনের ভিডিও বেশি বেশি আপলোড করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার পেজের ওই ভিডিওগুলোতে বেশি ভিউ আসবে। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো যে একই ক্যাটাগরির ভিডিও আপনার এই পেজে আপলোড করার চেষ্টা করবেন। ভ্যারাইটিস ক্যাটাগরির ভিডিও যদি আপনার এই পেজে আপলোড করেন, তাহলে আপনার পেজটা যারা ফলো করতেছে তারা হয়তো সব ভিডিও নাও দেখতে পারে। তখন আপনার পেজের ইমপ্রেশন কমে যাবে, তখন আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তাই আপনি একই ক্যাটাগরির ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করবেন। এই 3টা শর্ত মেনে যদি আপনি আপনার এই পেজে ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলোতে বেশি বেশি ভিউ হবে। ফ্রেন্ডস, দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।